মতো বড় বড় পরীক্ষা নিরীক্ষা সুব্যবস্থা করেছিলেন। ব্যয়বহুল এটা একটা কর্মযোগ্য ছিল, এজন্য তিনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা। সেজন্য ডায়মন্ড হারবার নাগরিকদের পক্ষ থেকে তাকে হার্দিক অভিনন্দন, দোয়া, আশীর্বাদ ও জ্ঞাপন করছি। আজকের দিনে এখানে যার কথা না বললে না, তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, সকলের সুপরিচিত একজন সমাজ সেবক। সুখে দুঃখে আপদে বিপদে জানাকে আমরা সব সময় কাছেই পাই। তিনি আমাদের প্রিয় বিধায়ক ও রাজ্য পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। তার মাধ্যমে আমাদের কয়েকটি দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছাতে চাই। দাবি হলো ডক্টরদের মতো ইমাম। 3 নম্বরে ভাতা বর্ধিত ও স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ। 4 নম্বর আছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইমামদের নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প বাস্তবায়ন করা। 5 নম্বর আছে ইমাম মুয়াজ্জিনদের ছেলে মেয়েদের ফ্রিতে উচ্চশিক্ষার ব্যবস্থা করা। 6 রাজ্যের সমস্ত মসজিদের ভাতা চালু করতে হবে। আমি আশা রাখছি তিনি আমাদের এই দাবি সমূহ নিয়ে রাজ্য বিধানসভায় সোচ্চার হবেন। আজকের এই অনুষ্ঠান ইমাম মুয়াজ্জিনদের জন্য ঈদ উপহার প্রদান। আপনারা হয়তো অনেকেই জানেন না, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর তপশিলি বিধানসভা অন্তরে বিষ্ণুপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক ও টিএম ব্লকে ব্যতীত সমস্ত ব্লকের মসজিদ কমিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার ঈদ উপহার পান। কিন্তু আমরা আমাদের সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় মানবীয় ইমাম দরদি বিধায়ক শ্রী দিলীপ মণ্ডল মহাশয়ের মহানুভবতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঈদ উপহার ছাড়াও তানার পক্ষ থেকেও আমরা ঈদ উপহার পাই, নট কোনো মসজিদ কমিটি। আমাদের ব্লকে রেজিস্টারকৃত বা ভাতাপ্রাপ্ত ইমাম 70 জন আর মুয়াজ্জিন 55 জন, কিন্তু উপহার নেওয়ার সময় মসজিদ সংখ্যা 114, তার মানে ইমাম 114, মুয়াজ্জিন 114। আমি জানি অধিকাংশ মসজিদে অধিকাংশ মসজিদে মুয়াজ্জিন নেই, ইমাম একাই 2টি কাজ সামলান, বাট এখানে মসজিদ কমিটি মুয়াজ্জিনের নামে টাকাটি তুলে পুরোপুরি আত্মসাৎ করে। আবার কিছু কিছু মসজিদ কমিটি ওই টাকা মসজিদ নির্মাণ প্রকল্পে বা মসজিদের বিভিন্ন খাতে ব্যয় করে, যা একেবারে সরাসরি অবৈধ এবং হারাম। এমনটা করা মানে অন্যের হক মারা। আমার কাছে খবর আছে কিছু কিছু মসজিদ কমিটি ইমামদের থেকে কাটমানি করে। ইমামরা নিরুপায়, চাকরি চলে যাওয়ার ভয়ে হক কথা বলতে পারে না, আমাকে অভিযোগ জানায়। তাই আমি মাননীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি এর সুষ্ঠু সমাধানের। মসজিদ কমিটি থেকে বলছি, যেসব মসজিদে ইমাম মুয়াজ্জিন ভাতা চালু নেই বা করা হয়নি, অবিলম্বে তা ব্যবস্থা গ্রহণ করুন। অবশেষে বলতে চাই, যারা দেশ ও দ্বীপকে ভালোবেসে সত্য ন্যায় নিষ্ঠার সঙ্গে আগিয়ে নিতে বা উন্নীত করতে চায়, আমরা তাদের দীর্ঘ কামনা করি। আমরা বিগত দিনে তৃণমূল সরকারের সমর্থনে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। সুখে দুঃখে আমাদের পাশে যারা থাকবে, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আজকের এই সভাস্থল থেকে সকল ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবশেষে আবারও একবার আপনাদেরকে সকলকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে বাড়ি ফিরে যাবেন।